হ্যালো, আমি ডক্টর সরকার মাহবুব আহমদ শামীম, চিফ কনসালটেন্ট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, লেজার ট্রিট এবং ডিএইচআই। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মার্কেটের ট্রেন্ডিং ৫ মিনিটে কি করে ১০ বছর বয়স কমিয়ে ফেলা যায়। সেই ১০ বছর বয়স কমিয়ে ফেলার ১ নম্বর অস্ত্র হচ্ছে ফিলার। আজকে ফিলার নিয়ে আমি কথা বলবো। ব্র্যান্ডেড ফিলার ভার্সেস নন ব্র্যান্ডেড ফিলার। দেখতে থাকুন। কে না চায় তার বয়স কমানোর জন্য। আজ থেকে ১৩-১৪ বছর আগে যখন আমরা লেজার ট্রিট শুরু করেছিলাম, তখন আমরা নতুন একটা প্রযুক্তি আমরা বাংলাদেশে নিয়ে এসেছিলাম, ফিলার। আপনারা সবাই জানেন বোটক্স এবং ফিলার দিয়ে বয়স কমানো যায়। বোটক্সটা বেসিক্যালি মাসেলের উপর কাজ করে, মাসেলটাকে টান টান করে। কিন্তু চামড়ার নিচে যদি ফ্যাটগুলো গলে গিয়ে থাকে, চামড়া যদি ঝুলে গিয়ে থাকে, ভিতরে বোন যদি চিকন হয়ে যায় বা বোন যদি ক্ষয় হয়ে যায়, সেগুলোকে ফিল করার জন্য আমরা একটা ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করি। সেটাই ফিলার নামে প্রবলভাবে জনপ্রিয় সারা ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশেও আমরা এই ড্রিম ওয়ার্ল্ডে আজকে প্রায় ১৫ বছর ধরে পদচারণা করছি। আপনারা জেনে খুশি হবেন যে লেজার ট্রিট অলওয়েজ লিডিং ছিল এবং আমরা ২০১৯ সালে কিন্তু মোনাকোতে একটা অ্যাওয়ার্ড উইনও করেছিলাম এই ফিলারের উপরে। তো আজকে আপনারা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের পপুলেশন অলরেডি ফিলার সম্পর্কে বেশ জেনেছে। তারপরে আপনাদেরকে একটু সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি মূলত আমি করতে চেয়েছি বোঝানোর জন্য ফিলারগুলো কেন এত ডিফারেন্ট হয়, কোন ফিলার কেন বিভিন্ন রকম। আপনারা জানেন যে ফিলারগুলো আসলে বেসিক্যালি এগুলোকে বলা হয় টেম্পোরারি ফিলার। একসময় আমরা পার্মানেন্ট ফিলার ব্যবহার করতাম। পার্মানেন্ট ফিলার করলে পার্মানেন্ট কমপ্লিকেশনস হয়ে যেত। এখন টেম্পোরারি ফিলার মানে টেম্পোরারি কমপ্লিকেশন, যদি কমপ্লিকেশন হয়। তো যেহেতু খুব সেফটি প্রোফাইল হাই হওয়ার জন্য আমরা আসলে ব্র্যান্ডেড ফিলার, সারা পৃথিবীতে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে ফিলারের ক্ষেত্রে গ্যালডার্মার রেস্টালিন এবং অ্যালার্গানের জুভিডাম। এই দুটো ব্র্যান্ডেরই আপনি নিশ্চয়ই আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিলার আছে। আবার এদিকে যদি আমরা বলি জুভিডামের ক্ষেত্রে অনেকগুলো ফিলার আছে। কেন এই একই কোম্পানি এত ডিফারেন্ট টাইপের ফিলার তৈরি করলো, সেটাই আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি আজকে। তো কারণ আসলে ফিলারগুলোর হচ্ছে থিকনেস বা জি প্রাইম বলি একটা জিনিস, এক একটা ফিলার এক এক রকম। কোনো ফিলার হাড্ডির উপরে দিতে হয়, কোনো ফিলার মাসেলের নিচে দিতে হয়, কোনো ফিলার চর্বির ভিতরে দিতে হয় যে আমাদের ফ্যাট লেয়ার থাকে, কোনো ফিলার ডার্মিসের ভিতরে দিতে হয়, কোনো ফিলার আরও সামনে করে দিতে হয়। এই কারণে স্কিন বুস্টার হিসেবে কাজ করে। তাহলে এক এক ফিলার এক এক জম কাজ। এখন একজন প্রপার ট্রেন্ড এক্সপিরিয়েন্সড ডার্মাটোলজিস্টই শুধুমাত্র বুঝতে পারবেন কোন জায়গার জন্য কোন ফিলার দরকার। আপনাকে যদি আমি সহজ করে বুঝিয়ে দিই, আমরা যেমন আমাদের হাতে আছে অনেকগুলো রেস্টাইলেন্ট ফিলার। আমি যদি বলি যে এই যে সবচেয়ে প্রিয় ফিলার আমার যেটা, সেটা হচ্ছে রেস্টাইলেন্ট লিফট। যত ধরনের লিফটিং, ফেস লিফটিংয়ের কাজে আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভলিউম বাড়াতে হবে, লিফটিং ইফেক্ট দিতে হবে, টেম্পোরাল এরিয়া, তারপরে এই যে হাড্ডির ভিতরে এই যে চিকের মধ্যে, তারপরে জ্বর, এই সমস্ত জায়গায় আমরা রেস্টাইলেন্ট লিফট ব্যবহার করি। আচ্ছা, আপনি যদি দেখেন একেবারে জ লাইনটাকে ডিফাইন করতে চান, ডিফাইন করতে চান, সেই ক্ষেত্রে আমরা রেস্টাইলেন্ট ডিফাইন ব্যবহার করি। আবার কোনো জায়গায় শুধু ভলিউমাইজেশন করতে চান, সেক্ষেত্রে আমরা রেস্টাইলেন্ট ভলিউম করতে চাই। আমরা কি করি, আমরা অনেক সময় আমরা রেস্টাইলেন্ট লিফটটার কোয়ালিটি অনেক বেশি হাই এবং থিকনেস ভালো, তার চেয়ে একটু কম হালকা পাতলা জি প্রাইম যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা অনেক জায়গায় লিডোকেন প্লেন রেস্টাইলেন্ট ব্যবহার করি, যেমন নেজোলেবিয়াল ফোল্ড বা এখানে টিয়ার ট্রাফ করার সময় এগুলো ব্যবহার করি, সেই জন্য রেস্টাইলেন্ট লিডোকেন। আপনি যদি দেখেন আমাদের একটা স্পেশাল ফিলার আছে কল রেস্টাইলেন্ট কিসিস। রেস্টাইলেন্ট কিসিস মানে লিপের মধ্যে করতে হবে, লিপে খুবই পাতলা এবং খুব ডেলিকেট একটা ফিচার্স করতে হবে, ভেরি ভাস্কুলার, যাতে খুব ঝামেলা না হয়। জন্য স্পেশালি মানে লিপের জন্য আমরা রেস্টাইলেন্ট কিসেস ব্যবহার করি। আমরা স্কিন বুস্টার্স ব্যবহার করি হাইড্রেট করার জন্য, পাতলা চোখের নিচে বা মুখের মধ্যে যদি আমরা একটু স্কিন গ্লোয়িং আনতে চাই, স্কিনটা ড্রাই হয়ে গেছে, একটু হাইড্রেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা রেস্টাইলেন্ট ভিটাল বা স্কিন বুস্টার ব্যবহার করি। ঠিক একইভাবে আমরা যদি জুভিডার্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ভোলাইট ব্যবহার করি। যে ভোলাইট, এটাও একটা স্কিন বুস্টার। এটা যদি দেখেন রেস্টাইলেন্ট জুভিডার্ম ভোলাইট, তাহলে স্কিন বুস্টার হিসেবে আমরা রেস্টাইলেন্ট ভিটাল এবং ভোলাইট ব্যবহার করতে চাই। এর থেকে যদি কোনো জি প্রাইম হাই বা কম ব্যবহার করি, তাহলে কিন্তু স্কিনে ক্ষতি হয়ে যাবে আপনার। আচ্ছা, এবং আপনার রেজাল্টটা প্রপার পাবেন না। আমরা যেমন ভলভেলা, এটা আমার প্রিয় একটা ব্র্যান্ড, ভলভেলা। এটা আমরা চোখের নিচের খুবই ডেলিকেট স্ট্রাকচার্সের মধ্যে আমরা দেই, আন্ডার আই হলোনেস হলে বা টিয়ার ট্রাফ হলে, অথবা আমি যদি আন্ডার আই ব্যাগটাকে হাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভলভেলাটা ব্যবহার করি। আচ্ছা,
আমরা ভো লিফট ব্যবহার করি অনেক সময় আমরা, আচ্ছা ভলভেলা এবং ভো লিফট দুটোই আমরা লিপের ক্ষেত্রে ব্যবহার করি। আবার অনেক যে জায়গাগুলো বলেছি, যে জায়গাগুলোর মধ্যে আমরা ফ্যাটের ভিতরে দিব অথবা ইন্ট্রাডার্মাল দিব, সেক্ষেত্রে ভো লিফট খুবই 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 ভালো একটা ব্র্যান্ড এবং খুবই ভালো লাগে আমার কাজ করতে। আর আমার সব সময়ের অল টাইম ফেভারিট হচ্ছে জুভিডাম ভলিউমা। যে কোনো ধরনের ভলিউম রেস্টোরেশন করার জন্য ভলিউমার কোনো বিকল্প নাই। তো এখন কথা হচ্ছে যে আমাকে আপনি বলতে পারেন যে এই আমরা সব ধরনের রেঞ্জগুলো আমরা ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে এগুলো তো অনেক এক্সপেন্সিভ। ইয়েস, এগুলো এক্সপেন্সিভ। ও মজার ব্যাপার, আমাদের কিন্তু জুভিডাম এবং রেস্টালিন দুটোই এফডি অ্যাপ্রুভ, পৃথিবীর নাম্বার 1 ব্র্যান্ড। আমি এগুলোকে বলি যে ফিলারের জগতের রোলস রয়েস অথবা মার্সিডিজ বলতে পারেন। আর ইয়ের ক্ষেত্রে আপনার বাংলাদেশের যে ডিজি ড্রাগস, যেটা ডিজি ড্রাগসের অ্যাপ্রুভ, দুটো রেজিস্ট্রেশন পাওয়া বাংলাদেশ, এই দুটো বাংলাদেশের মার্কেটের জন্য একমাত্র অনুমোদিত পণ্য। আরেকটা ফিলার আমরা খুঁজে পেয়েছি বাজেট ফ্রেন্ডলি এবং কোরিয়ান ফিলার। কারণ আপনারা ইদানিংকালে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্র্যান্ডের ফিলারগুলো, যেগুলো মোস্টলি চায়না মেড, কিছু কিছু কোরিয়া মেড আছে, যারা আসলে বিভিন্ন পার্লারে বা নন ব্র্যান্ডেড, নন ডক্টর বা নন ট্রেন ডক্টর, তারা আসলে ফিলার করে ফেলছে। তারা ব্যাপারগুলো বুঝেও না যে স্কিনের থিকনেস কতটুকু হতে হবে, ফ্যাটের কোন লেয়ারে যেতে হবে, হার্ট মানে এই বোনসের কোন লেয়ারে যেতে হবে, কোনখানে গেলে লিফট হয়, কোথায় লিফট হয় না, কোনটার জি প্রাইম কত, সেই ফিলারগুলোর থিকনেস কত, এগুলোর উপর ডিপেন্ড করে। এগুলো না বুঝেই বিভিন্ন ধরনের কোরিয়ান ফিলারগুলো অনেক দামে, আসলে কিন্তু চাইনিজ এবং কোরিয়ান ফিলার একদম সস্তা। তো আমিও আমার পেশেন্টদেরকে বলতে চাই যে আমরাও একটা ব্র্যান্ডের খোঁজ পেয়েছি, কোরিয়ান ফিলার। এটা 3টা স্ট্রেংথ আছে, এক্সট্রা 1, এক্সট্রা 2, এক্সট্রা 3। এক্সট্রা 3 সবচেয়ে স্ট্রং ফিলার, বোনসের মধ্যে দেই। এটা মাসেল এবং ফ্যাটের মধ্যে দেই। এটাও খুব পাতলা ফিলার, এটাও আমরা দেই। বাট এটা কিন্তু ভলভেলা বা ভোলাইট অথবা ভিটালের মতো এত স্মুথ না, এটাও স্ট্রঙ্গার। তো এটা একেবারে চোখের নিচে সরাসরি দেওয়া যাবে না, বাট কাছাকাছি দেওয়া যাবে। মজার ব্যাপার হচ্ছে আমি একটা দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছি, বুঝেছি এটার কোয়ালিটি রেস্টালিনের মতোই কাছাকাছি, রেস্টালিনের মতো কাছাকাছি, কিন্তু পার্থক্য হচ্ছে অনেক বিরাট। এক্সট্রা 1 ফিলার মাত্র 13,000 টাকা বা 13,000 টাকায় কম দামে পাওয়া যায়। এটা পাওয়া যায় বোধহয় 16,000, এটা বোধহয় 18,000। তো সো দ্যাট আপনি একটা রেস্টালিন বা একটা জুভিডামের দাম দিয়ে আপনি 3টা ফিলার করে ফেলতে পারবেন। আপনি যদি বাজেট ফ্রেন্ডলি হন, তাহলে আপনি আমাদের এখান থেকে কোরিয়ান ফিলার পাবেন। যদিও আমরা আগে কখনো কোরিয়ান ফিলার করতাম না, কিন্তু আপনি কোরিয়ান ফিলারে যদি করেন, অনেক সস্তায় যেহেতু আছে, সস্তায় আমরা এটা করে দিব, প্লাস আপনি দক্ষ হাতে করবেন। আপনি আমাদের যতগুলো ডাক্তার আছে, আমাদের প্রায় 17 জন ডাক্তার, আমাদের 8 জন কনসালটেন্ট আছে, তারা কোরিয়ান ফিলারে সুপার, এখন এক্সেলেন্ট, লম্বা এক্সপিরিয়েন্স এবং অনেক ভালো। সুতরাং বাজেট ফ্রেন্ডলি করতে চাইলে আপনি এক্সট্রা ফিলার করতে পারেন। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আপনারা যাই করেন প্লিজ, সবচেয়ে ভাস্কুলার এরিয়া এবং ডেঞ্জারাস এরিয়া হচ্ছে নোজ এবং লিপস এবং আন্ডার আই। এই 3 জায়গায় কোনো মতেই, ইভেন এক্সট্রা ফিলারও না, কোনো কোরিয়ান ফিলারই আপনারা বা ফিলারই আপনার চোখের জন্য, নখের জন্য এবং লিপের জন্য ব্যবহার করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ এটার জন্য ভেরি স্পেশাল ফর্মুলেশন। আমি বলেছি আমরা যে রেস্টালিনের আমরা কিসেসটাই শুধুমাত্র জন্য ব্যবহার করি। আর নোজ ভেরি ভাস্কুলার এরিয়া, এখানের মধ্যে যদি আপনি ফিলার বেশি দিয়ে ফেলেন, শক্ত ফিলার দিয়ে ফেলেন, তাহলে কী হবে, এখানে ভাস্কুলার অক্লুশন হতে পারে, মানে একেবারে রক্তনালীগুলো জমাট বেঁধে যেতে পারে এবং এখানে নেক্রোসিস বা ধ্বংস হয়ে যেতে পারে। আর লিপের ক্ষেত্রে তো একেবারে লিপের আকার বা স্কার যদি হয়, এই লিপটা নষ্ট হয়ে যেতে পারে এবং লিপের মধ্যে আপনার ডিফর্মিটি হয়ে যেতে পারে। সুতরাং আপনার লিপের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে দয়া করে সস্তা কোনো ধরনের ফিলার ব্যবহার করবেন না। তো আমি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ফিলারটা কত ইম্পর্টেন্ট এবং ফিলারের বিভিন্ন ধরনের রকমভেদ এবং প্রকারভেদ, কোনটা কোন জায়গায় কাজে লাগে। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।